আসসালামু আলাইকুম। আমি চম্পা, আপনারা দেখছেন চম্পা কিচেন। আজকে বানালাম একদম ঘরোয়া স্টাইলে অল্প উপকরণে সজনের ফুল ভাজা রেসিপি। খুব কম উপকরণে কম তেল, এমন একটা রেসিপি যা ভাতের সঙ্গে খেলে সে সত্যিই মন ভরে যাবে। সজনের ফুল শুধু স্বাদেই ভালো না, স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী। এই সহজ পদ্ধতিতে একবার রান্না করে দেখুন, পরিবারের সবাই প্রশংসা করবেন। আমি এখানে 250 সজনের ফুল নিয়ে নিয়েছি। সজনের ফুলটা ছিঁড়ে একটা জায়গার মধ্যে আমি রেখে দিয়েছি ধুয়ে। এবার আমি পানিটা ঝরিয়ে নেব একটা চালুনি দিয়ে। এবার চাপিয়ে দিলাম আমি গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি আর সজনের ফুলটা দিয়ে আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর ঢাকা দিয়ে দিলাম এখানে 10 মিনিটের মতো। 10 মিনিট পর যখন আমি ফিরে এলাম, নাড়াচাড়া করে দেখে নিলাম সজনের ফুলটা আমার সেদ্ধ হয়ে গেছে। ছেঁকে একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। এবার আমি গ্যাসে চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর দিয়ে দিলাম এখানে একটা আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আলুটাও তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। ওপর থেকে দিয়ে দিলাম এখানে একটা বেগুনও আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। বেগুন আর আলু একসাথে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। সব রকম মশলা আলু আর বেগুনের সাথে দিয়ে আমি ভেজে নেব। দিয়ে দিলাম এখানে একটা কাঁচা লঙ্কাটাও আমি কুচিয়ে নিয়েছিলাম। নিয়ে 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম সেদ্ধ করা ফুলটাও আলুর সাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতন এখানে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার সজনে ফুল বেগুন একসাথে আমার সেদ্ধ হয়ে এসেছে। আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতন চিনিটা দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে আমি রান্নাটা রেডি করে নিলাম। তো বন্ধুরা, আজকের এই সজনে ফুল ভাজা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপি যদি একটু হলেও আপনাদের শৈশবের স্বাদ বা মায়ের হাতের রান্না কথা মনে করিয়ে দেয়, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে আপনার প্রিয় মানুষগুলোর সাথে শেয়ার করুন, কারণ ভালো খাবার মানেই ভালোবাসার ভাগ করে নেওয়া। আর এমন আরও সহজ, স্বাস্থ্যকর আর ঘরোয়া রেসিপি নিয়মিত পেতে চম্পা কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।